তার অপকর্মকে ঘৃণা করব, কিন্তু ব্যক্তিটির প্রতি যেন আমাদের দরদ থাকে, তার সংশোধনের জন্য আমার অন্তরে যেন ভালোবাসা থাকে, চিন্তা থাকে, আবেগ থাকে। এই জায়গায় যে যার ইচ্ছা মতো আমাদের সমালোচনা করুক, আমরা এগুলার পরোয়া করি না। যা করতে চায় করুক। আমরা দুনিয়ার কাউকে খুশি করার জন্য এই কাজগুলা করি না। কার জন্য করি? কাকে ভয় করি? তাইলে এই সমালোচনার পরোয়া করব আমরা? অবশ্যই না। তবে হ্যাঁ, কেউ যদি গঠনমূলক সঙ্গত কোনো সমালোচনা করে, আমরা তাকে সম্মান জানাবো এবং তা কবুল করবো ইনশাআল্লাহ। কেউ আমাকে যদি ড্যামেজ করার জন্য কোনো সমালোচনা করে, আর বিবেক যদি বলে যে আমি আল্লাহ তাআলার দেওয়া উসুলের উপরে আছি, উই ডোন্ট কেয়ার, আমরা এটার জন্য কোনো পরোয়া করি না। সে তার সমালোচনা করতেই থাকুক। আমরা একটা শান্তির সমাজ চাই। যেই সমাজে পারস্পরিক হিংসা বিদ্বেষ জারি থাকবে, সেই সমাজ কখনো শান্তির সমাজ হবে না। আর আমার প্রতিবেশীকে আমি যদি শান্তি না দিতে পারি, সেও আমাকে শান্তি দিবে না। এটা দেশে হোক বিদেশে হোক, দেশীয় পরিসরে নিজেদের সাথে, অন্যান্য দেশের সাথে ফর্মুলা একটাই, যার যেটা হক সম্মানের সাথে তাকে সেটা দিতে হবে, তার পাওনা তাকে পৌঁছে দিতে হবে। আমার পাওনা এটাও আদায় করে নিতে হবে। কিন্তু একান্ত যদি আমি আমার পাওনা নাও পাই, তাহলে আমার কাছে যার পাওনা আছে তারটা কিন্তু দিতে হবে। ওইটাতে কোনো কমতি হবে না, কোনো কম্প্রোমাইজ চলবে না। ওইটা সম্মানিত ভাই বোনেরা, এই ময়দানটাকে আপনারা চাষ করুন। যেমন হুদাইবিয়া সন্ধির পরে আলহামদুলিল্লাহ উন্মুক্ত করে দিয়েছিলেন আল্লাহ মুমিনদের জন্য, কাজের সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। এখন আমরা মনে করি দীর্ঘ জুলুম অত্যাচারের পরে এখন সেই রকম একটা পরিবেশ এসেছে। এইটার কদর যদি আমরা না করি, সম্মান যদি আমরা না করি, সদ্ব্যবহার যদি আমরা না করি, আল্লাহ তাআলার দরবারে আসামির বেশে আমাদেরকে হাজিরা দিতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? প্রস্তুত মানুষের বাহিনী নিয়ে রওনা করলেন। পর্যাপ্ত যানবাহন ছিল, ফলে পালা করে তাদেরকে যানবাহন ব্যবহার করতে হয়েছে। তো যে আসলে এক বেলা কাজ করলে 3 বেলা জিরিয়ে নেয়, ওইল বৃদ্ধ হাইব্রিড। আজকে যদি বলা হয়, বলবে আব্বা আমার মাথা খারাপ না, তোমার মাথা খারাপ। আমি 10 মাইল কিভাবে হেঁটে যাব? কিন্তু আমরা যদি রাসূলকে আল্লাহু আকবার, আপনি কি বৃদ্ধ? না, আপনি বৃদ্ধ না, তো আপনি জোয়ান। শুধু জোয়ান না, আপনি নওজোয়ান। চুলদারি ব্রু সব পেকে সাদা হয়ে গেছে, এখন আমি বৃদ্ধ নই। আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, আমি লোড নিতে পারি না, এরপরেও কি আমি বৃদ্ধ নই? না, আপনি বৃদ্ধ। আপনি বৃদ্ধ নন, তার প্রমাণ আপনি আজকে দিয়েছেন। এই ভোর সকালে কেউ এসেছেন মেহেরপুর থেকে, এবং আমরা এই জামানায় একটা ছোট্ট শিশু 4 বছরের ইসরায়েলি হানাদার বাহিনীর ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে বলে আমি তোমাকে সামনে এগোতে দেবো না। তার হাতে নেওয়া পাথর ছুঁড়ে মারে। আমাদের যে পরিমাণ ইমানি মর্যাদা আল্লাহর দরবারে, আল্লাহ আমাদেরকে সেই রকম পরীক্ষা দিয়েছে। পরে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনি পরীক্ষা দিবেন, আপনার মর্যাদা পরিবর্তন হবে। আপনি পরীক্ষা দিবেন না, আপনার মর্যাদার কোনো পরিবর্তন হবে না। এটা দুনিয়ার নয়। ছাত্রীদেরকে উত্তীর্ণ করা হয়। একটা অফিসের পিয়ন নিতে হলে তাকে পরীক্ষা করেন। এইভাবে রাষ্ট্রের সকল পর্যায়ে দেখবেন যে পরীক্ষার ছড়াছড়ি। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছি, এই জুলুমের সময়কালীন সময়েও আল্লাহর দ্বীনের কাজ কিভাবে চালিয়ে নিতে হবে, সেই প্রশিক্ষণটা আল্লাহ তাআলা। অবসর নেওয়ার, বিশ্রাম নেওয়ার কোনো অবকাশ নেই। অনেকে বলে আমাদেরকে যে আপনার একটু বিশ্রাম দরকার। বলে হ্যাঁ ইনশাআল্লাহ, চান্স পাইলে ঘুমাই। আবার যখন চান্স পাই না, তখন আলহামদুলিল্লাহ, তাও শরীর সহযোগিতা করে। এখানে অনেক বৃদ্ধ লোক আপনারা উপস্থিত আছেন, তাই হাত নামান। আপনারা কেউ বৃদ্ধ নন।